কথা বললে এমনি বাতিল পথে সহ্য করতে পারে না। তারপরে যদি নিচে এবার বিশৃঙ্খলা করিতে বলবে যে তো উশৃঙ্খল লোক। এই জন্য কোরআন হাদিসের কথা বলতে গিয়ে 18 বছর পড়াশোনা করার পরে কোরআনের মাহফিলে আমরা কি বলবো, আমরা যদি নাও জানি, কল যে বোম মারলে আরবি অক্ষর বের হবে না, ওরাই আমাদের পরামর্শ দেয়। দুঃখে অনেক সময় মন চায় যে এমন এক দেশে যা বাড়ি করি যে দেশে নেটওয়ার্ক নেই। কথা কি বুঝতে পারছেন? সে দেশের নাম কি গন্ত? কবর জগৎ। এখানে কোনো নেটওয়ার্কের কোনো লাইন নেই। যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছে, আজকে তারেক ভাইকে আসতে দেওয়া হয়, আমরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। একটাই বিরোধ, যে জমিন যার আইনও চলবে তার। এক অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনি আমাকে বন্ধ করবেন, আর একজন তৈরি হবে, তাকে বন্ধ করবেন, আর একটা তৈরি হবে। ঠিক কিনা বলেন? এটা উত্তর দিয়ে ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব তিনি মারা গেছেন, তার কবর জিয়ারত করেছি আমি, কিছুদিন আগে গিয়েছিলাম। সেখানে আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। সেখানে গিয়ে দেখলাম যে গাড়ি থামিয়ে থামিয়ে বিভিন্ন পর্যটক এবং বিভিন্ন জেলা থেকে যাওয়া শহরের মানুষগুলি সেখানে দাঁড়িয়ে মহান রবের কাছে যেন গুনগুন সুরে কান্দে, আর এই চোখ দিয়ে পানি বেরোয়, আর আল্লাহর কাছে প্রার্থনার সুরে কাঁদে, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। আমি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছি, আর নিজেকে বুঝ দিয়েছে আমার কণ্ঠ তো এর সঙ্গে মেলে। তাই বলে কি আমার জন্য মরে গেলে মানুষ এভাবে দোয়া করবে? না, তা করবে না। কারণটা হলো কোরআনের জন্য যে ত্যাগ এবং তিতিক্ষা, যে কষ্ট এবং যে বেদনা এবং লাঞ্ছনা গঞ্জনার যে মালা তিনি পড়েছিলেন, এই মালা আল্লাহ তাকে ফুলের মালার চেয়েও অধিক দামি করে দিয়েছে। প্রিয় ভাই সব, হারানোর কিছু নেই, রাগ করবেন না। আপনারা যারা বসেছেন, হয়তো কিছু লোক আছে দেখবেন বক্তার কোয়ালিটি আগে দেখেন, যে আসলে বক্তা কথা বলে কেমন, তার চেহারা কেমন, তার বাসনভঙ্গি কেমন, এটি শুনে কথা শোনা যাবে কিনা। আপনি তো বক্তার কোয়ালিটি দেখতে আসেন না, আপনি এসেছেন কোরআন হাদিসের কথা শুনতে। সেখানে তো আপনার অন্য মনস্ক হওয়া মানেই আপনি নিঃসন্দেহে কোরআনের সঙ্গে বেয়াদবি করা। বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি কাউকে বাইরের লোককে বসতে বলবো না, আমি খুব ঝামেলা লোক। প্রশাসন যখন আমাকে ধরে নিয়ে গেছে মঞ্চ থেকে, তখন আমি বলেছি যে ধরে আনছেন কেন, এই আগে রিপোর্টটা তৈরি করেন, তারপরে আমাকে কোথায় দিবেন সে চিন্তা করেন। তখন আমাকে বললেন যে আপনি বেশি কথা বলেন, এই জন্য আপনাকে ধরে নিয়ে আসেন। তাই আমি বললাম আমি তো বেশি কথা একদিনও বলি না, সত্য সত্য কথাই বলি। তা আপনারা বেশি কোথায় পেলেন? বা এই দেশে দেহাত করা লাগবে, এটা করা লাগবে, ওটা করা লাগবে। বলে এই সিএর ক্ষমতা আপনার কাছে আছে দেখে এত গরমের কথা বলতে পারতেছে, কিন্তু আমার ওই সিএরটা দেন, দেখেন আমি কত করে জোরে কথা বলি। আর আপনি আমার জায়গায় বসলে আপনি এত সহজে কথা বলতে পারবেন না। তার কারণ চতুর্দিকতে যখন বামপন্থীরা শ্রীগালের মতো হা করে তাকিয়েছে আমাদের দিয়ে ধরার জন্য, সেখানে আমরা কোরআনের কথা বলার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। পরিবার পরিজন জানে যে আজকে বাড়িতে ফিরে নাও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা শপথ নিয়েছি মহান রবের পথে, যেন আল্লাহর দিন এই পৃথিবীতে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত জানমালের চূড়ান্ত পরীক্ষা দিতেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ হবে ইনশাআল্লাহ। আর কি কিছু বড় দরকার আছে? আমি ছোট্ট বিষয়টা কথা বলবো, আপনারা আমাকে রেখে বাইরে কে আসবেন তো আমি বলছি না। তার কারণ জোর করে বিয়ে পড়াই দিলে কেউ ভাত খাবে না, এটা আমি জানি। তার কারণ এই জোর করা মুসল্লি দিয়া, নারায় তাকবীর দিয়ে আজ পর্যন্ত 92% মুসলমানের পার্লামেন্টে আজ পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। লজ্জায় আমাদের বোরকা পরে ঘোরা দরকার। অথচ যে লোকটা এলাকার বড় বড় দাড়ি মুসলমান, উনিও কয় যে আমিও জান্নাতে যাবো। জান্নাত কি মামুর বাড়ি বারান্দা নাকি? একজন 7 বছর জেল খেটে পায় না জান্নাত, উনি ঘরের বাইরে থেকে জান্নাত থাকে। এটা ফাইজলামের একটা সীমা থাকা দরকার। বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করলেন, আর আমি আপনি স্বাভাবিক নিয়মে ইসলাম পালন করতে যাই, জান্নাত চাচ্ছি। সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে একবার মিলে দেখুন তো আপনার জীবন মেলে কিনা। আপনার সঙ্গে দ্বন্দ্ব করার তো কিছু নেই, এখানে আছে নাই। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা দুটি কথা বলেই বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। বলেন। আমি একটি জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি, যে এখানে লেখা আছে বিরাট ইসলামিক জালসা, কিন্তু দাওয়াত দিলেন তারেক মনোয়ারকে, আবার বাছাই করে আনলেন হেলালি সাহেবকে। আমরা তো কোরআনের তাফসীর মাহফিল ছাড়া সাধারণত বক্তব্যই দিই না। প্রিয় বন্ধু প্লিজ আমি কথা বলি, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো, আপনারা একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের প্রচার প্রসার সব জায়গায় কিন্তু একটা শব্দ, কোরআনের তাফসীর মাহফিল। এর মানে হলো আমার সমাজের কিছু বাতিল পন্থীরা ওরা তাফসীর মাহফিল লেখলেও সেখানে মৌলবাদের বন্ধু খুঁজে পায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অনেক জায়গায় আছে
তাফসীর মাহফিল লিখতেই পারে না, ভয়ই লিখতে পারে না যে লিখতেই তো বন্ধ করে দেবে। তার কারণ ওয়াজ মাহফিল এত সহজে বন্ধ হয় না, তার কারণ ওয়াজ দিয়ে কারো গদি কেড়ে নেওয়াও যাবে না। এজন্য জানে যে কোরআনের বিপ্লব পড়াতে চাইলে কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে হবে, অন্য কিছু দিয়ে সম্ভব নয়। চলুন আমরা কোরআনের তাফসীর আকারেই দুটি কথা বলতে চাই। গত 1 মাস আগে আমরা পার করেছি মাহে রমজান, রমজান পার করিনি? এর থেকে 2-3টা শিক্ষা বলবো, দেখি তো আপনারা কিরকম শিক্ষা নিয়েছেন। আল্লাহ যেন সেই শক্তি আমাকে দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের যে মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনুল কারীমের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত মানুষ যা করবে আর করবে না সবকিছু পরিপূর্ণ বিধান দিয়ে মহান রব্বুল আলামিন তিনি 30 পারা কোরআন দিয়ে বলেছিলেন, এ কোরআন যদি মেনে নাও তাহলে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন তোমাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, আরো ছোট করে যদি বলি, আফসোস আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য। সেই আল্লাহ দেওয়া ওয়াদা কোরআন আমাদের কাছে আছে না নাই? অসংখ্য কোরআন শরীফ মসজিদের তাকে রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ মাদ্রাসায় রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ বিভিন্ন অফিস আদালতে রাখা আছে। এমনকি আমার দেশে যেখান থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু করা হয় সেখানেও কোরআন রাখা আছে এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এমনকি সকালবেলা দেখবেন টেলিভিশন যদি চালু করে দেন, এখানে টিপিও পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, বাইবেল পাঠ করা হয়। এরপরে একটা শব্দ করা হয়, পৃথিবীর জন্য শান্তি হোক, অং শান্তি, অং শান্তি, বলে কিনা? এর মানে হল কপাল আমাদের এত খারাপ হয়ে গেছে, কোরআন সব জায়গায় রেখে দিয়েছি ঠিকই, কোরআনের আসল উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ার কারণে সব জায়গায় কোরআন রাখার পরেও বাংলাদেশের মুসলমান আজও আমরা কোরআনের সেই পরিপূর্ণ সুযোগ আমরা ভোগ করতে পারি নাই। এই জন্য যে কোরআন এক জিনিস আর আমরা জীবনটা বেছে নিয়েছি অন্য জিনিস দিয়ে। কথা কথা রাগ হতেছে নাকি আপনাদের? ভয় পাচ্ছেন? শীতকালে আল্লাহু আকবার বলেন। যারা বলতেছেন না তারা কি হিন্দু খ্রিস্টান কেউ আছেন নাকি? আজকেই কোরআনের পাখি আমি গাড়ির ভিতরে আমি হঠাৎ করে ফেসবুকে আমি এই 2 মিনিটের সম্ভবত একটা বক্তব্য শুনলাম। উনি বললেন যে পার্লামেন্টে ওর বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিরোধী দল এবং সরকার দলীয় দল নেতারা তারা বক্তব্য দিচ্ছেন, এমপিরা মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন। উঠেই তারা বলতেছেন, প্রথমে আমি স্মরণ করছি 1000 বছরের অনকে। কথা কথা আরে মেয়ে ভালো কথা তো, এটা যে কোনো লোক সহ্য করতে পারবে, আপনি ভয় পাবেন না। আমার কথাটাকে শেষ হতে দেন, দেখেন আমি কি বলি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি বসে বসে ভাবছি সবাই তো 1000 বছরের শ্রেষ্ঠ বলল, অমক বছরের শ্রেষ্ঠ বলল, আমি কি বলব? আমার তো মাইক দিবে। দুর্ভাগ্য বলা যায়, কিন্তু কম খাইলেও রিপোর্টটা একটু বেশি যায়। হুজুর মনে হয় বেশি খায়, কথা বল না। হুজুর যদি জোরে হাঁটে বলবো হুজুরের মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি আস্তে হাঁটে হুজুরের তলপেটের দিকে, তখন মানুষের নজর যায়, পেটটা একটু ভারী নাকি, এই মালটা তো আস্তে হাঁটার কথা না। আমার বন্ধুগণ, উনি বললেন আমার সময় হলো, কিন্তু দুর্ভাগ্য আমাকে সময় দেওয়া হলো কম। এখন আমি যা কার প্রশংসা করবো? আমি যখন মাইক দিলাম, মাইক দিয়ে বললাম, আমি প্রথমে স্মরণ করছি সেই যে এই কথা বলেছেন উনি, চতুর্দিকে সকল এমপি মন্ত্রী ওনার দিকে তাকাইছে, দেখি উনি কার নাম বলেন? আল্লাহু আকবার বললেন না? উনি বললেন যে আমি প্রথমে স্মরণ করছি সেই সত্তাকে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিন জালাল এবং ইজ্জাতের কসম, আমি আমার মুখ থেকে প্রথমে স্মরণ করছি সেই আল্লাহ পাককে, যিনি আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করেছেন। বলুন আল্লাহু আকবার।
উনি বলেছেন যে এই কথা বলার পরে আমার জীবনে প্রশান্তি পেয়েছি, আর দ্বিতীয় কোনো কথায় আমার মনে নেই। সুবহানাল্লাহ। তার কারণ আমার হৃদয়টা তখন পুলকিত, যেখানে সবাই পৃথিবী মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত, তখন আমি প্রশংসা নিয়ে ব্যস্ত কার? আর চিল্লায় বলেন কার? আমিও সে কথা আপনাকে বলছি। যখন আমাদেরকে সবাই সমাজ থেকে বিচ্যুত করে দিবে, সমাজ আমাদেরকে রাখবে না, তখন আমরা আছি সমাজ গঠন করার জন্য। কথা বল না? এই যে কিছু কথা কিন্তু শেষে বলবেন না। আমি জানি যে 12টার আগেই আপনারা বলবেন হুজুর একটু করেন একটু করেন, কিন্তু এটুকু আপনারা আগে বললেই তো আমার একটু কাজা কাফারা দায় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা সবাই একসঙ্গে। কে বলেছে আমরা সংখ্যায় কম? কে বলেছে আমরা সংখ্যায় অল্প? বরং আজকের মাহফিলে আমরাই সফল। যারা জেনেছে আল্লামা তারেক মনোয়ার আসবেন না, কিন্তু হেলালি সাহেব আসবেন, এরপরেও ময়দান ছেড়ে যায় নাই। আমি মনে করি ওরা হেলালি সাহেবের জন্য বসে নাই, বসেছে আল্লাহর কোরআনের জন্য। কথা খারাপ বলেছি বলেন? কর্তৃপক্ষকে বলবো কিয়ামতের দিন অন্তত মনটা খারাপ না করে আজকে আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ গান বাজনার আয়োজন করি নাই, যাত্রা থিয়েটারের আয়োজন করি নাই, কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করে আজ আতঙ্কিত জনপদ আমরা পেয়েছিলাম। আর সেই আতঙ্কিত জনপদ যেখানে সৃষ্টি হয়েছিল, সেই কমিটির এক নগণ্য গোলাম আমিও ছিলাম। কথা বল না কেন? আল্লাহ জীবনের কোনো ইবাদত যদি তোমার দরবারে মঞ্জুর না হয়, তাহলে অন্তত পক্ষে এই যে কষ্টটা, আমাকে যখন শাহবাগের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রকাশ্য জনসম্মুখে আমাকে মাথায় মারা হলো, একদিন হেলালি সাহেব হয়নি। আপনারা এখান থেকে উঠে গেলে দেখতেন আমি আগে চলে গেছি। আপনারা আমার ছেলের দাওয়াত দিয়েছেন কেন? কথা বল না কেন? প্রিয় ভাই সাহেব, তবে বসে আছেন এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাকে যখন প্রকাশ্যে মারা হলো, তখন আমি বলেছিলাম কিয়ামতের দিন এই মাঠ প্রমাণ করবে আমি ডানপন্থী দলের সদস্য। তার কারণ আল্লাহ যদি জানলা পরিমাণ ভালো মন্দ দেখাতে সক্ষম হয়, আমার মাথায় যে আঘাত লেগেছে এটি কি জানলার মধ্যে পড়বে না? নিঃসন্দেহে তিনি দেখবেন আমার গাড়ি সহ আমার ড্রাইভার সহ 14 দিন আটকায় রাখার কারণটা কি, নিঃসন্দেহে তিনি তা দেখবেন। তখন আমি প্রমাণ হব আল্লাহর কাছে আমি ডানপন্থী দলের লোক। বলার ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন বাঁচার তাগিদে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং শ্রোতা, আপনারা আলহামদুলিল্লাহ কলজার থেকে বলেন যে ধর্মীয় কাজে কোনো বাধা নাই, ওই ধর্মীয় কাজ কোনদিন আসল ধর্মীয় কাজ নয়। মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে বাধা অবধারিত, বাধা আসবেই। আর সেই বাধাকে ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো চূড়ান্ত সফলতা। বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বলছিলেন 500 বছর গোলামীর জিঞ্জিরে বসে থাকার বা বেঁচে থাকার নাম সফল জীবন নয়, বরং সফল জীবন হলো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকার নাম। আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলো? তারপর কি বাতিলের কাছে মাথা নত করতে চাই? আমাকে যদি সাজরা করে দেয়, তার আমার মন বলবে এ জমিন যার আইনও চলবে তার। এই স্লোগান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কথার কোনো বিকল্প নাই, খেলা হবে। বলেন ঠিক কিনা? ভাই সাহেব, এই জন্য আপনারা হতাশ হবেন না, রাগ করতেছেন কি আপনারা? এই মাহফিলে কেউ সমালোচনা করবেন না। হেরে গেছে ওরা, যারা আসতে দেয় নাই। জিতে গেছি আমরা, যারা আমরা আয়োজন করেছি। বলেন ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকায়েন না, আবার ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এই ওহী নাজিল হয়েছে এলাকার থেকে, অন্য জায়গায় থেকে ওহী নাজিল হয় নাই। যারা গোপনে দিয়েছ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভালো করে মনে রাখো, লিখে নিয়ে রেখে দিয়েছে আল্লাহর কথায়। বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিলেন তো? এই মুহূর্তে মোনাজাত করে বিদায় করে দেবো। কারা কারা রাজি হাত উঠান? আছেন নাকি? মোনাজাত করবো। তাহলে কিন্তু দয়া করে কি আসবেন আসবেন তা না দেখে কিছু সময় বলবেন। আমরা কিন্তু অলরেডি ঠিক 11:55 আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান তিনি দিয়েছিলেন। সেই পবিত্র মাহে রমজানের যে আয়াতটা আমরা বারবার পড়েছি, সেখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম। কি শব্দ বলবো?
আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার কাছ থেকে আপনারা তো রমজান মাসে পুরোটাই ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন ইফতার মাহফিলে বিভিন্ন জায়গায় শুনছেন, তবে আমার কাছ থেকে ছোট্ট একটা ব্যাখ্যায় তো আমার দিকে তাকায় শুনে রাখেন। আল্লাহ পাক তিনি বললেন, হে পৃথিবীর ইমামদারেরা, তোমাদেরকে একটা বিধান দেওয়া হচ্ছে, সেই বিধানটা হলো কি লিখিত বিধান। এটি কিন্তু মৌখিক কোনো বিধান নয়, ফরিদা আল্লাহ ব্যবহার করেন। তিনি মৌখিক একটি বিধান না দিয়ে তিনি লিখিত একটি বিধান দিলেন, আর বিধান দিয়ে বললেন এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই হারাম জিনিস থেকে বিরত রাখছি শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বেও যারা এসেছিল পৃথিবীতে এবং ঈমানের দাবি যারা করেছিল। সুবহানাল্লাহ। এটা আল্লাহু আকবার বলেন। আমি চাচ্ছি এমন কিছু এই মুহূর্তে এমন কিছু মুসল্লি যারা আমার সঙ্গে খেলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার হারানোর কিছুই নেই। বাংলাদেশের বুকে আল্লাহে আমার জীবনে কক্সবাজার জেলা আর পাবনা জেলায় যত মাহফিল আমার কল্পনাও করতে পারবো না। এত মাহফিল আমি করেছি, হাজল মাদ্রাসা থেকে শুরু করে যত বড় বড় প্রোগ্রাম আছে পাবনা। আল্লাহর রহমতে দারুল আমার কাছ থেকেও আমার কাছে টেলিফোন গিয়েছিল, দুর্ভাগ্য কি কারণে আমার অভিনাজির হলো যে না আপনাকে রাখা হলো না, কি জন্য হলো না তা আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আমরা মাঠে খেলবো কোরআন হাদিস নিয়ে, বাতিলপন্থী যা মনে করে করুক, তাতে আমাদের কিছুই আসে যায় না। ইনশাআল্লাহ বলেন। কথা কয়েকটা শুনে যান, তাহলে আল্লাহ কিন্তু বিধান দিচ্ছেন, আমি আপনার মতো করে যাতে বোঝেন সেজন্য সেইভাবে ব্যাখ্যা পাবো। আল্লাহ বলছেন তোমাদের একটি লিখিত বিধান দেওয়া হলো, যা দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে। কষ্ট তারা একা করেন নাই, তোমরাও একা নয়, বরং সবার জন্যই দিয়েছি। উদ্দেশ্য কি? এদিকে টাকা, এটাই তো মূল বক্তব্য। উদ্দেশ্য হলো লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম, আশা করা যায়, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়াবান হতে আবার পায় না। আরে বলেন না কেন? আশা করা যায়, সম্ভবত মনে হয় কি হতে পারবে? তাকওয়াবান হতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, আমার সমাজের কিছু লোক কিন্তু সারাদিন বিড়ি খায় না, এমন লোক আছে না নাই? ও লোকটাও দেখবেন রোজার মাসে বিড়ি খাওয়া বাদ দিয়া রোজা আছে, এক ওয়াক্ত নামাজ না, ইফতারের পরে আগে পারলে বিড়ি দিয়ে ইফতার করতো। সেহেতু এটা সম্ভব হচ্ছে না, এর জন্য কিছু খায়া পায়, ভাই একটু সাইডে থাকি না, আমি আসতেছি, মালদা বাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে, মালে বাড়ি দিতে গেছে। এমনও লোক আছে সারাদিন রোজা রেখেছে, আল্লাহর রাস্তে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন লোক ছিল কিনা? না, আমি যদি উত্তর না দেন তাহলে কিন্তু পরবর্তী কথা তো আরো লোক বেশি, আপনি তো পাবেন না, পাবেন মনে ভাববেন যে আমারই মনে পড়তেছে। আমার বন্ধুগণ, সারাদিন রোজা রেখেছিল, নামাজ পড়ে নাই, এরকম দুই একজন লোক কি শুনতে নাই? আছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই, কিন্তু সারাদিন রোজা রেখেছে। এমন লোক আছে না নাই? আচ্ছা, ওই লোকটার জন্য আমার পরামর্শ হলো যে বাবুর রাইকের জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিল, কিন্তু জান্নাতের চাবি কি? তো নামাজ তো নাই, চাবি যেখানে নাই সেখানে ঘর এত বড় দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে আশা করা যায় আমার দেশে গরিবের টাকা চুষে খেয়ে, রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে টেবিল ভর্তি ইফতারি নিয়ে বসে আছে আল্লাহর ওলি। এই আধা ঘন্টার বাড়ি হলে দেখবেন এলাকা ক্লিয়ার। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা কথা বলছি? রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করে গেছে, ও রোজা আছে। কিছু নেতা আবার ছিল এরকম, আপনাদের এলাকায় হয়তো নাই, আসর নামাজের আগে থেকে বিরাজ করতেছে, পেশাব করতেছে। আল্লাহর ওলি ওরা আসর নামাজ পড়ে এসে দেখতেছে। এরকম আল্লাহর খাস বান্দা ছিল না? ছিল। অফিসের টাকা, আরে দাঁড়ান মেয়ে, এখনকার টাকা যে প্রাণী, তাই তো অতীতের ওয়াজ হবেই না। এখনকার টাকা বাদ রাখেন, খাস আল্লাহর ওলিদের নাম আমি বলে দিচ্ছি। খেজুরের দাম 200 টাকা থেকে
বাংলা খেজুর 450 টাকায় দাম বাড়াইলো কারা? কথা বললো কে? হ্যাঁ, আচ্ছা, আপনারা যার দাম না বলছেন, আমি আর বললাম না। তাহলে 200 টাকার খেজুর 250 টাকা বাড়াইলো তিনি। 200 টাকার পাঞ্জাবি 2000 টাকার মূল্য একটা শূন্য বাড়াইতে বসে রয়েছে তসবিহ হাতে নিয়ে। হ্যাঁ, গরুর দুধ 50 টাকা লিটার রমজানে বাড়াই দিল 30 টাকা, 80 টাকা। কোন আল্লাহ বলি বানাইল? সব কিছু বানাই দিয়া আমার দেশের এক নেতা তিনি ফেসবুকে জানাতে দিয়েছেন, সালমান এফ রহমান, উনি বলছেন আমি আগামী 10 দিন আল্লাহর মেহমান হয়ে দুনিয়া ভুলে যেতে চাই। আর কি করবা? বললো আমি কাবা শরীফের ইমামের ঠিক পিছনে দাঁড়ায় নামাজ পড়ব আর আল্লাহকে ডাকবো। বলেন তো দেখি। আর আমরা বক্তব্য কি বলছি জানেন? যে এই দেশের টাকা পয়সা গরিব মানুষের টাকা মেরে খায়া বছর শেষে রমজান মাসে উমরা পালন করতে যায়া বাবুর রাইয়ার দরজা খুঁজে পাওয়া সম্ভব নয়, বরং বাবুর রাইয়ার খুঁজতে হলে দেশ জাতি এবং মানুষের কল্যাণের মধ্য দিয়ে খুঁজতে হবে, অন্যটা দিয়ে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আপনার ওদের কথাটা কিছু করা হয়ে যাচ্ছে নাকি? আমি ইফতার করতেছিলাম, ইফতারি মাহফিলে বসে গিয়ে আর গাজীপুরের ঘটনা মিডিয়ায় তো চলে যাবে, যাই হবে, খেলা হবে। আমার বন্ধুগণ, 15 মিনিট 10 মিনিটের বক্তব্য আল্লাহ পাক তৌফিক দিলে আমি যেখানে থাকি সাধারণত আমি শেষে বক্তব্য দিই। বক্তব্য যেই দিয়েছি 15 মিনিট 10 মিনিট যদি বক্তব্য দেই, আশেপাশে 2-1 মুনাফিক থাকলে না আল্লাহর ওলি হবে, আর না হয় আমার বিরুদ্ধে কানে কানে বলে যাবে। কথা কি বুঝতে পারছেন? উনি আর বলে নাই, আমার ডান পাশে বসেছে কাউন্সিলর মানুষ। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন? কানে কানে বলতেছে হুজুর কিছু মনে নিবেন না, আমি কিন্তু রোজা নাই। কি আছে কি ব্যাপার? আমি তো জিজ্ঞাসা কিন্তু করিনি। ওই যে ওয়াজের মধ্যে একটু টাইট দিছি, উনি ভাবছে কার সামনে বসে খাটিয়েছে আল্লাহ জানে। আমাকে কানে কানে বলতেছে আমি রোজা নাই। ঘুরে মুখের দিকে তাকাইলাম, দেখি তো আল্লাহর ওলিরে কেমন দেখা যায়। তাকায় দেখে বললাম ভাইজান আপনি রোজা নাই, এখানে কেন এসেছেন? বলে এখানে মানুষ ছাড়ে না, সেই জন্য এসেছি। কেননা আমি জানি আমি বাটপার, আপনার কাছে গোপন করার কিছুই নাই। আমার দেশে অনেক রিস্কাওয়ালা অনেক মানুষ রোজা রাখা ফরজ চিনতে পারে নাই। ইফতারের সময় কয়েক বন্ধু ইফতার কিনে নিয়ে ফিল্ডে বসে থেকে খেয়েছে। জিজ্ঞাসা করেছে রোজা থাকো না ইফতারি খাও কেন? তাই হাদিস শরীফে এসেছে ইফতার খেলে নাকি বরকত হয়। কথা কয় না? ইফতার খেলে কি হয়? বরকত। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন বান্দারে আমি যদি বলি যে রোজা পালন করলে সে বাবুর রাইয়ান জান্নাতে ঢুকবে, তাহলে তো যে ভূমি রস্যু সেও জান্নাতে যাবে রোজা রেখে। কথা বলবেন? দিনের পর রাতে যারা দিয়েছে তারাও তো জান্নাতেই চলে যাবে। অনুরূপভাবে যারা মানুষের পিয়ারের চাল কাবি খা যারা জনমের মতো মেরে গিয়েছে ওরাও জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি পুরোটা বলি নাই, সম্ভবত লাগায় দিয়েছি। যদি ঈমান থাকে তবেই সম্ভব, ঈমান যদি না থাকে রোজা পালন করেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা আমার উপরে কি রাগ করে ফেললেন? আর কি 15-20 মিনিট কথা বলা যাবে? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, এবার আমার আসল উদ্দেশ্য হলো আপনার রোজা থেকে কি শিক্ষা নিলেন? আমরা এবার কি শিক্ষা নিলাম? 1 নাম্বার শিক্ষা হলো রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছি তাকওয়া। তাকওয়া মানে হলো পরহেজগারিতা, আল্লাহ ভীতু, আল্লাহ ভীরুতা। বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার ব্যাপারে কোরআন শরীফে যতগুলো আয়াত বলেছে আমার যতগুলো জানা আছে, এখন যদি এক একটা করে আয়াত আলোচনা করি আল্লাহর কসম করেও বললে ভুল হবে না, হয়তো ফজর নামাজ হয়ে যাবে, এরপরও তাকওয়ার ওয়াজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
يعلمون এটা আল্লাহ আকবার বলেন। আল্লাহ পাক থেকে বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা যে মেসেজ পাইছো সেই মেসেজের সঙ্গে গোটা বিশ্বের মানুষকেও আমি আল্লাহ পাক একত্রিত করলাম। সুবহানাল্লাহ। সে একত্রিত করার অর্থটা কি? হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত বন্দি করবে অধিকার আমার আছে। তার কারণটা হলো আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি। এ কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু এই সমস্ত স্পেশাল আয়াত থাকার পরে কিছু নাস্তিক মোর্তাদের ঘুম ঠিক মতো হয় না। তারা এই দেশের মানুষকে তাদের মতো বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। আমরা শুনেছি, গত বছরই তো আমরা শুনলাম যে মানুষ নাকি বানর থেকে এসেছে। হ্যাঁ, যারা বানর থেকে আসছেন তারা হাত তুলবেন নাকি? তাহলে একটু আওয়াজ দেবেন, মানুষ কি বানর থেকে এসেছে? চিল্লাবার, মানুষ কি বানর থেকে এসেছে? না, মানুষ বানর থেকে আসে নাই, বরং যারা বলে মানুষ বানর থেকে এসেছে ওরাই হয়তো বাদরের কোন বংশে জন্ম হয়েছে। তার কথা খারাপ বলছি বলে, ওদেরই জন্ম হয়েছে। তার কারণ মানুষ বানর থেকে আসে নাই। আপনি আমার মাথাতে একটু লাগায় এই মুহূর্তে ভাবেন, ওরা যে গভীর ষড়যন্ত্রে এই কথা বলছে, ওদেরকে মারা উচিত। মারার পরে 1 মাস পরে বলা উচিত যে কি কারণে মারতেছি। কথা কি বুঝতে পারছেন? তার কারণটা হলো এই কথার ভিতরে মূলত ওদের লুকিয়ে আছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। তার কারণ মানুষ যদি বানর থেকে আসে তখন ওরা প্রশ্ন করবে বানর এসেছে প্রকৃতি থেকে, আর প্রকৃতি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে এদেশের আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলগুলোতে, মসজিদগুলোতে এর বিরুদ্ধে কোন প্রতিরোধ করে তুলেছিল। বলেন ঠিক কিনা? তুলেছে কিনা? কথা বলেন না কেন? তুলেছে কিনা? আলেম ওলামা প্রত্যেকটা মাহফিলে ওয়াজ শেষে হুজুরকে এগিয়ে আনার জন্য 50 খান মোটরসাইকেলের বহর খুঁজে পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় আল্লাহর রাস্তায় 2টা কুত্তা ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা মিথ্যা কথা বলছি নাকি বলেন? তাহলে হুজুরকে দিয়ে বলালেন যে হুজুর হক কথা বলবেন। এই জন্য এটা আমার স্লোগান। আমি বলি, হুজুর জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হুজুর পুলিশ আসলে কিন্তু আপনি ছাড়া আমরা কেউ নেই। কথা কম না কেন? এটাই তো অবস্থা হয়েছে। আমরা তো মানাই করেছিলাম, আপনি এত কথা বলেন কেন? আমি এই বক্তব্য মিডিয়াতেও আছে, তারপরে বলছি, আমার মসজিদে আমার হক কথা শোনার জন্য মুসল্লিরা আসে। একদিন বক্তব্য আমি বললাম যে মদ পান করা হারাম, সুতরাং যারা মদ পান করো, মদখোরদের বিরুদ্ধে কথা বললে মদখোরের বাচ্চাদের গায়ে লাগে কেন? কথাটা বৈধ কথা না অবৈধ কথা? তিনি কথাটা বলে চলে এসেছি। পরের সময় যাওয়ার পরে সভাপতি সাহেব আমাকে বলতেছেন যে আপনি গত সপ্তাহে বক্তব্য দিচ্ছেন, একটু কথা বলতে চাই। বলেন কি হয়েছে? বললো কথাটা একটু আপনারই কিছু ভক্তের গায়ে লাগছে। তো বললাম আমারই ভক্ত? মানে কিছু লোক আছে বউ তালাক দিয়া আমার ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে হুজুর ও তোমাকে সুন্দর করে বুঝায় যে আমি আপনার ভক্ত, আপনার বেঁচে ছাড়া নামাজ পড়ি না, আপনার কথা শুনি, আমি বউ তালাক দিয়ে ভালেছি। হুজুর এখন আপনি বলেন বউ আমার আছে না চলে গেছে? তাহলে আমরা তো আল্লাহর রহমতে ভাত মাছ খাই নাকি? আমরা তখন বলছি আপনার বউ আছে কিনা লিখিত সুন্দর করে পাশের এক মুক্তিকে জমা দেন, দিলে উনি বলে দেবেন আপনার বউ আছে না কোথায় চলে গেছে। হুজুর আমরা আপনার ভক্ত, এই হিসেবে কি একটু মাসালা একটু ধীরে ধীরে করা যায় না? আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? শীতকাল একটু আল্লাহ আকবার বলেন তো। আমি কোন কথার জন্য এতদিন এসেছি বলেন তো দেখি? না না না, আমি তা বলিনি। আমি এই জন্য বোঝার জন্য আমি আপনাদেরকে আবার প্রশ্ন করছি যে আমি ওয়াজ করতেছি, শুনতেছেন কিনা। আমি জানতে চাচ্ছি যে আমি আসলে কোন কথার থেকে এত দূরে এসেছি বলেন। এখনো আপনারা ধরতে পারেন নাই। আমি এসেছি হলো যে মানুষ বানর থেকে আসে নাই, মানুষ এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে
বান্দার মাধ্যমে, বান্দির মাধ্যমে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? কিন্তু ওরা এই গভীর ষড়যন্ত্র কেন করছে জানেন? ওদের ভিতরে লুকিয়ে আছে যে মানুষকে আমরা বানরের এই কথা বুঝাই দিয়া আমরা মূলত বানাবো যে মানুষ আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এই গভীর ষড়যন্ত্র মানসিক দিয়ে করলো যারা, ওদের আদতে ওদের পিছনে কেউ নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল আক্রমণ করলো, যারা সারা দেশের প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধ ঘোষণা করতে পারলো, ইফতার মাহফিল তারা সহ্য করতে পারে না। আমাদের এক গবেষক তিনি গবেষণা করে বলেছেন যে ইফতার পার্টিতেও কিছু বরাদ্দ ছিল, ওরা বন্ধ করে দিছে এজন্য যাতে ওই বরাদ্দ থেকে চুরি করে খেতে পারে। চিন্তা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা হক কথা বলার জন্য চেষ্টা করি মূলত মানুষের জন্য, আমরা আমাদের জন্য বলতে চাই না। তাহলে আমি যে কথা আপনাকে বলতেছি, পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টা তিনি। তিনি বলছেন আমার ইবাদত করো, কেননা আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। স্রষ্টা হিসাবে আমার আল্লাহ আমাদের কাছ থেকে তিনি সেজদার অধিকার রাখেন। সুতরাং এই মাথা কোন মাথার সেজদা করবে না, এ মাথা কোন মানুষের পায়ে নত হবে না, বলেন ঠিক কিনা? আওয়াজ দেবার কোথায় নত হবে? আর আওয়াজ দেবার কার কাছে নত হবে? আল্লাহর কাছে নত হবে, মনে রাখবেন। আর কারোর কাছে এ মাথা নত করার কোন অধিকার পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দেন নাই। মন থাকবে তো ইনশাআল্লাহ? জাতি বোধ হয় ইসলামী আইন প্রতিষ্ঠায় বাধা, কিন্তু আপনি আমার মতো বক্তা হলে আপনি বুঝে পেতেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার বাধা নয়, বরং এদেশের মূর্তি পূজারী, এদেশের মাজার পূজারী এরাও বাধা। তার কারণে এরা জানে ইসলামী আইন যদি কায়েম হয়ে যায় তাহলে সমস্ত মাজার ভেঙে চুরমার করে দেওয়া হবে। হে বলে সাহস পান না, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমরা এতগুলো মাইন্ডটাকে কেমনে বলি। শুধু তাই নয়, এদেশের অসংখ্য শিল্পপতি আছে যাদের কোটি কোটি টাকা যাকাত আদায় করে সরকার থেকে নিয়ে নিবে, এই চিন্তায় তারা বামপন্থীদের টাকা দিয়ে চালায় যাতে ইসলাম কায়েম হতে না পারে। আপনি কি আসল তথ্য জানেন? এদেশের অনেক আলেম ওলামা আছে, তাদেরকে শ্রদ্ধা রেখে কথা বলছি। একটা সাধারণ মানুষ বই পড়ে, ইসলামিক বই পড়ে সে ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে। কপাল ভরা জাতি 28 বছর কোরআন হাদিসের গবেষণা করে ওর কপালে ইসলামী আন্দোলন বোঝার ভাগ্য হয় নাই, বরং উল্টা ফতোয়া দিয়েছে ইসলামী আন্দোলন জায়েজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রাণ প্রিয় শহীদি কাফেলার সদস্যরা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে চায়, যাদের বাধা পেয়েছে তাদের মামলায় আবার পরিচালনা করার জন্য তারা আপনাকে সাহসের সামনে দাঁড়িয়ে গেছে, বলছে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী যদি আমরা তাকওয়া অর্জন করতে পারতাম তাহলে কয়েকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার ছিল। এক নাম্বার বিষয় হল, যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তি কখনো ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। কথা বল না কেন? কোন গার্মেন্টসের দোকানে পাঞ্জাবির দাম 200 টাকা হয়েছে, আর ওই পাঞ্জাবির দাম 3000 টাকা দিয়ে অত তসবিহ হাতে রেখে আল্লাহ আল্লাহ করবে না। তার কারণ তার ভিতরে আছে কার ভয়। আর চিল্লায় বলো কার ভয়। তোমাকে অনুরোধ করে বলে গেলাম, যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় ধরনের পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। কোন সূরা মুলকে 12 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা কিনা তার রবকে না দেখে ভয় করেছে। এটা আওয়াজ দেবেন, আমার আল্লাহকে কি দেখা যায়? ও মুসলমান, আল্লাহকে কি দেখা যায়? না, আল্লাহকে দেখা যায় না, বরং না দেখে অদৃশ্যের মালিককে যে ভয় করতে পেরেছে, আল্লাহ বলছেন আমি পুরস্কার দেব তোমাদের 2টা। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 1 নাম্বার, তিনি আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি
পাপ করেছি হায়, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন। আরো চিল্লায় বলুন আমিন। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, অল্প একটু সময়ের মধ্যে আমরা দোয়ার ভিতরে চলে যাব। যে কথা আপনাদেরকে বলেছি, এখন 11:30 বাজে, আর 15 মিনিট 17 মিনিট কথা বলা যাবে। এইটুক সময় যদি আপনারা আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে দুটি উপকার আপনার হতেই পারে। আল্লাহ পাক বলেছেন, না দেখে যদি আমাকে ভয় করো, দুইটা পুরস্কার দেবে। 1 নাম্বার আমি ক্ষমা করে দিব, আর 2 নাম্বার হলো বড় ধরনের পুরস্কার, আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করবো। বলে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার হিসেবে জান্নাত তোমাদেরকে দিব। এখন কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাদের ঈশ্বর দিতে আছে কিনা জানি না, আপনার ভিতরে যদি কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় যদি জাগ্রত হতো, সে কখনো নিজের স্বামীকে বাদ দিয়ে পরকীয়া করতে যেত না। কথা বলেন না কেন? সে কোনো যে অন্য পুরুষের সঙ্গে নরম ভাষায় কথা পর্যন্ত সে বলতো না। আল্লাহর ভয় যদি কোন মহিলার পরিচার ভিতরে থাকতো, সে কোনদিন এমন পোশাক পরিহিত অবস্থায় বাইরে যেত না, যা করলে মানুষের চোখের সামনে তার সৌন্দর্য ফুটে ওঠে। বলেন ঠিক কিনা? এখন মার্কেটগুলোতে পুরুষ শূন্য হয়ে গেছে। অধিকাংশ মার্কেটগুলোতে আপনি দেখবেন মহিলা ছাড়া আর কোন কাস্টমার পাওয়া যায় না। ঈদের মার্কেট, পুরুষেরা ইনকাম করার জন্য গায়ের চামড়া পরায় ফেলতেছে, আর এই চামড়া পরানো টাকা নিয়ে দেয়। বাজারের ঊর্ধ্বগতি দামের কারণে পুরুষ শূন্য হয়ে গেছে বাজারগুলো, কিন্তু মহিলাদের দৌরাত্ম কিন্তু এখনো কি কমে নাই। আপনি যে কোনো মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন পরপুরুষের সঙ্গে ভদ্র ভাষায় ভদ্র ফ্যামিলি। আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, দেখবেন অহংকার হোক আর পর্দার জন্য হোক, ভালো করে কথাটা বোঝেন, একটা মহিলা একটা কথাও বলবে না। আপনি যদি ইচ্ছাকৃত ভাবে বলেন যে আপনি এই পোশাক পরেছেন কেন, সারা এলাকায় আপনার নামে মানহানি মামলা দিয়ে দিবে। অথচ পাবনা বাজারে যায় পরিচিত নয় অপরিচিত নাই, দোকান বইয়ের সঙ্গে এমন ভাবে গা ঘেঁষে বসে কাপড় দেখতেছে, নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিবরণ দিয়ে কাপড় কিনে বাড়িতে আসতেছে। বলে ঠিক? আমরা অনেক পুরুষ মানুষও আছি যারা নারীর সে অধম, বাংলায় যাকে বলা হয় নরাধম। আমরা ওই মহিলাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তাদের লাগাম ধরে রাখতে পারি নাই। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি সমুদ্র সৈকতে যান, আপনি বিভিন্ন পিকনিক স্পটে যান, কক্সেস বাজারে যান। আমি নিজের চোখে দেখে আর কক্সেস বাজারের ওই পানির কাছে আমি যাই না। কেন যাই না জানেন? ওর রুচি আমার হারায় গেছে। একদিন দেখেই রুচি হারায় গেছে। কিভাবে হারাইছে জানেন? ভেনিটি ব্যাগ হাতে নিয়ে, ভিল একজোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে মফিজ পানির উপরে। জিজ্ঞাসা করা হয়েছে, চাপানা আপনি এখানে দাঁড়িয়ে কেন? বললো আমার ঘরে এক স্ত্রী আছে। স্ত্রী না, স্ত্রী। কথা কথা কি আছে? স্ত্রী আছে। বলো কি হয়েছে তাদের? বলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমাকে কক্সেস বাজার নিয়ে গোসল করাতে হবে। বাধ্য হয়ে আমি উপরে ভেনিটি ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি, আমার মফিজ নিচে যাচ্ছে, জলহস্তির মতো গোসল করতেছে। জলহস্তি কার সঙ্গে গোসল করে? বলো 64 জেলার পুরুষ এখানে নেমে বসে। কপাল পোড়া জাতি। ওই মহিলা আবার গর্ভবতী হলো, হুজুরের কাছে পানির বোতল নিয়ে গেছে। হুজুর একটু পানি ভরে দেন, মালটা যেন ঠিক হতে হয়। কথা কথা আরো যারা বলেন ঠিক কিনা? যে নারীর শরীরের গঠন, বউ, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ আর তার সৌন্দর্য নিজের স্বামী রেখে অন্য পর পুরুষের দৃষ্টিগোচর হল, এই 2 নাম্বার জিনিসের ভিতর থেকে 1 নাম্বার জিনিস বের হওয়া সম্ভব না।
কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতেছে, দুই চারজন জোরে বলতেছে ঠিক ওরা বিয়েই করবে। এর ভিতরে দুই চারজন আবার যেহেতু মহিলারা এখানে নাই, মনে বড় দুঃখ। তার কারণ আমার দেশে পুরুষ নির্যাতনের মামলা কিন্তু অত সহজে হয় না যত সহজে নারী নির্যাতনের মামলা হয়। নারী আপনাকে নির্যাতন করবে, মামলা করবেন, বিচারক জিজ্ঞাসা করবে কি হয়েছে। স্যার, আমার স্ত্রী আমাকে পানি দেয় না, আমার স্ত্রী আমার কাপড় চোপড় পরিষ্কার করে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, সারাক্ষণ ফোন লিয়ে থাকে, এজন্য আমি এই স্ত্রী রাখবো না। স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, আমি ওরে শুধু এগুলোই করে না, ওরে মাঝে মাঝে তুই সেটা শহরও দিই স্যার, কিন্তু তাও আমার ইচ্ছা ওর ভাত আমি খাবো। বিচারক উল্টে ঘুরে উঠে বলবে, বেয়াদব, তোর স্ত্রী তোরে পানি না দিতে কি হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা। ভাই না, আমি তো তারা তালাক দিয়ে দিছি, এলাকার ইমামরা বলে দিচ্ছে যে বউ যাইছে, তাড়াতাড়ি নিয়ে যায়। ইমাম সহ, তুই সহ, আমি সহ সব ছেড়ে চলে যাবো, ফজর নামাজ পড়ে তসবিহ পড়েছে ঠিক। কথা কয় আমি আপনাদের ওয়াজ শুনাতে পারলাম না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার সময়টা শেষ হয়ে গেল। তার কারণ আপনারা যদি একটু শুধু আমার দিকে না থাকি, কি শোনা আর কি কালেকশন নাকি, হাই আল্লাহ, এবার এত রেখে কে দিবে কালেকশন? আসলে করা লাগবে না, উঠতেছে কেউ, অদ্ভুত ব্যাপার। আপনারা চলে যাচ্ছেন, রাগ হইতেছেন না? আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, আমি আশা থেকে আপনারা রাগ করছেন? খুশি তো আলহামদুলিল্লাহ। আরে অন্য একদিন আবার অন্য মাহফিল এসে হেরালি সাহেব অরিজিনাল গোলাম বক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা জানতে পারবেন। হঠাৎ করে আপনারা জানবেন হেরালি সাহেব আসতেছে, সেদিন তো আর কেউ বলবে না যে একজন বক্তার পরিবর্তে আসছে নাকি। তারপর আমি এমন একজন বক্তার পরিবর্তে আসছি যার স্নেহ ভালোবাসা আজ থেকে এক যুগ আগেই মাথায় হাত দিয়ে পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসি, সুবহানাল্লাহ। কে বন্ধুগণ, কানেকশনের কথা আমি বলবো, তবে আমার কয়েকটা কথা এখন বাকি আছে, কথাগুলোকে বলবো। আবার বন্ধুগণ, তাহলে যে মহিলা অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কোনোদিন স্টার জলসা, জি বাংলা, কারার ড্রামা দেখে অন্যের স্বামী ছিনতাই করার অভিনয় করতে পারে? এর মানে হলো পরকীয়া কি করতে পারে? আমার দেশে পরকীয়া আছে না নাই? আর চিল্লা বলা আছে না নাই? সেই পরকীয়ার বিশাল সবল যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকৃত জায়গার নাম হলো আমার পার্শ্ববর্তী বন্ধু দেশ থেকে। আমরা এটা জানতাম না, বুঝতাম না, তার কারণ আমার দেশের নারীদের ব্লাউজের মান ছোট হওয়ার পিছনে ওই স্টার জলসা, জি বাংলা আর কালার বাংলাই দেয়। অনেকেই বললেন না, অনেক চিন্তা করলেন হুজুর ওটা আমিও দেখি, আমি এখানে হাত না বলে কি করব? আমি কোরআনের হুকুমত পালন করতেছি। তাহলে কিভাবে করতেছে? আল্লাহ বলছেন লিমাতা কুলুনা মা লা তাফালুন, তোমরা যা করো না তা বলো কেন? হুজুর আমি দেখি, আমি কেন হ্যাঁ বলবো? কথা বল না কেন? সুতরাং ভালো হয়ে যেতে হবে আমাদের সবাইকে, বলেন ঠিক কিনা? সুতরাং রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়েছিল? ভয় করতে হবে কাকে? আর একটু আওয়াজ দেওয়া, ভয় করতে হবে কাকে? একটা ঘটনা শুধু বলবো, বর্তমান নেতাদের সাথে মিলাই দিবেন। হযরত ওমরের নাম শুনছেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সে নতুন জুব্বা পরে এসেছেন। হযরত ওমরকে খুতবা দেওয়া অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে, সাধারণ লোক দাঁড়িয়ে বললেন, আপনি খুতবা বন্ধ করেন, আগে বলতে হবে জুব্বা পাইছেন কোত্থেকে? কোথা থেকে? জুব্বা কোথায় থেকে পেয়েছেন? আর বর্তমানে যদি কোন এলাকার যদি পাপি নেতাকে বলেন যে মোটরসাইকেল পানি করতে, আপনি দেখবেন পরের দিন আপনার নামে এমন একটা মামলা হয়েছে যার কোনো হদিস নেই। কথা কন না কেন? তার কারণটা হলো খালি খরচ বাজে বেশি। দেখবেন বড় বড় মানুষের চেয়ে ছোট ছোট মানুষের গরমই বেশি। অনেক সময় ছোট নেতার চেয়ে বড় নেতাও চমকে যায়। বর্তমানে যা শিখরায় হয়েছে জুনায়েদ আহমেদ পলক, ওনার শ্যালক গিয়ে বিরোধী দলীয় একজন কর্মীকে ধরে নিয়ে এমন মারাই মারছি, সারা দেশের মিডিয়ারা তার পিছিয়ে লেগে বলছে কিসের নির্বাচন। শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী সাহেব বলছে আমি নিঃশর্তভাবে মাপ চাই। এর মানে হলো খেলার নাম বাবাজি। সার গরমে তুমি একজনকে ধরে নিয়ে মেরে
দিয়েছে আমি মাফ চাই, তার মানে হলো আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নাই। আর চিল্লায় বলেন ঠিক কিনা? মাফ যখন চাইছে কোন খেলায় চাইছে? কথা কোন না কেন? কোন খেলায় চাই নাই? উপর থেকে বলেছে মাফ চা নাইলে নিজের অবস্থায় খারাপ হয়ে যাবে। এক খেলায় এমপি মন্ত্রীর যত নিকটাত্মীয় আছে কোন উপজেলা নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। মানুষ বেশি বুঝলে দেওয়া হয়। হযরত ওমর তিনি খুতবা থামায়া দিয়েছেন, নির্দেশ করেছেন এক সাধারণ মুসল্লি, সুবহানাল্লাহ বলেন না মিয়া? অর্থ জাহান যিনি শাসন করেন তার সামনে দাঁড়িয়ে মুসল্লি কথা বলতেছেন, আর আমরা গ্রামের মসজিদের কমিটি বানাইছি এমন লোককে মাসেও একদিন নামাজে আসে না। হ্যাঁ, আপনাদের লোককে চিনি না, আবার কেউ দিন আমার দোষ দিয়ে না। আমি কিন্তু কাউকে চিনি না, রাতে এসেছে আবার রাতে ছাড়া চলে যাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় একদিনও নামাজ পড়ে না, সবে বেড়াতে আসে। নতুন একটা পাঞ্জাবি গাইতে হুজুরের জন্য 500 টাকা হাতিয়ে দিয়েছে। হুজুর আধা ঘন্টা ওয়াজ করলে তার প্রায় টাইমই ওই সভাপতির নামে জিকির আগে করে না। মিথ্যা কথা বলছি বলেন? আর যদি বড় একটা প্লেটে খাইয়ে দিয়ে হুজুরকে দোয়া করেন, তাহলে দেখবেন হুজুরের ওনার বংশতা আছে জান্নাতের 4র্থ তলা থেকে বর্ণনা আরম্ভ হয়েছে। নিচতলাতে নেমে এসেছে আর বলছে আপনি নিজেই এখনই বললে আমরা ঠেলে ঠেলে আপনাকেও ঢুকে। শয়তান এই জন্য মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়। আমার বন্ধুকে আমি বলে থাকি যে এদেশে দল থাকার কথা ছিল 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কিন্তু দল আছে এখন 3টা, আল্লাহর দলও আছে, শয়তানের দলও আছে, মাঝখানে আর একটা দল আছে নাম নিরপেক্ষ দল। এই দলের সদস্য সংখ্যা অনেক বেশি। হাজী সাহেব আছে, পীর সাহেব আছে, কথা বলে বুজুর্গানের দিন আছে, মুফতি সাহেব আছে, আলেম সাহেব আছে। শুধু খালি পরীক্ষা করার জন্য আগামীকাল জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কোন দল করেন, আপনি দেখবেন অটোমেটিক বলে ফেলবে আমি রাজনীতি ভাজনীতি বুঝি না, আমার নাম নিরপেক্ষ। কথা বলেন ঠিক কিনা? আমার নাম কি পেক্ষ? নিরপেক্ষ। এর মানে কি বলেন? নিরপেক্ষ মানে কি? এর মানে হলো যে আমি কোনো ভেজালের ভিতরে নেই, আসলে মূল ভেজাল নেই। হযরত ওমর বললেন খুতবা বন্ধ করছে কেন? বলে আমি জানতে চাই যুব্ব পাইছেন করতে। এটা আপনার কাপড়ের মতো আমার কাপড় পাইতেছে, কিন্তু যুব্ব হয়নি। হযরত ওমর খুতবা বন্ধ করে দেখে বললেন ঠিকই বলেছ, বিদেশ থেকে যে কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে এই কাপড়ের এক অংশ দিয়ে একজনের যুব্ব হয় না, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ সেও মুসলমান, সেও একটা পেয়েছে, আমি একটা পেয়েছি। আব্দুল্লাহটা সঙ্গে দিয়া আমারটার সাথে লাগাইয়া জোড়া দিয়ে এই দেখো একটা যুব্ব বানায় আমি গায়ে দিয়েছি। কত জাহান যিনি শাসন করেন ওনার মুখ দিয়ে যদি এই কথা বের হয়, বলেন তো দেখি কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই কথা বের হতে পারে? আল্লাহর ভয়। হযরত ওমরের ভিতরে আরেকটি কথা আমার মনে পড়লো, কষ্ট হচ্ছে না আপনাদের? হযরত ওমরের ছেলে বলেছিল বাবা আমার যে জামা কাপড় পরে যায় আমার বন্ধুরা আমার কাছের লোকজন আমাকে টিটকেনি করে, তো আপনার কাছে টাকা থাকলে কিছু দেন। বলেন আমার কাছে তো টাকা নাই। বলে আপনি রাস্তা প্রধান কিছু আপনি মাল অগ্রিম চান। বাইতুল মালের সম্পাদকের কাছে চলে গেছে হযরত ওমরের পক্ষ থেকে, যা বলবেন আগামী মাস অর্থাৎ রানিং মাস শেষ হওয়ার আগে আমি আপনার কাছে কিছু কি অগ্রিম বেতন চাচ্ছি। হযরত ওমর মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছেন। বাইতুল মাল সম্পাদকের পাওয়ার আবার কত বেশি দেখেন। সে আবার বলছে আমিরুল মুমিনিনকে গিয়ে বলেন আগামী যে 15 দিন বা 10 দিন যে বাকি আছে এই কয়েকদিন বেঁচে থাকার তার কোনো গ্যারান্টি আছে নাকি, এই একটা সনদ যেন আমার কাছে পাঠায় দেয়। আরে আমি আল্লাহ বলেন না, আপনার তো 1 মিনিট পর তো চলেই যাবো, কিন্তু এই কথার ওজন যদি আমার দেশের একজন নেতার ভিতরে থাকতো তাহলে এই রাস্তাঘাট ইট বালু সিমেন্টের নয় বরং স্বর্ণের রাস্তা হয়ে যেত। এত টাকা রাস্তাঘাটে বাজেট করা হয়েছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ হযরত ওমরের কাছে ছেলে নিয়ে এসেছে ঘুরে, ডেকে বলল বাবা এই যে তোমার
চিঠির কি উত্তরে এটি লিখে দিয়েছে। এখন কি করা যায়? হযরত ওমর তিনি বললেন, এখানে আমি ওমরের করার কিছুই নাই। যদি আমার আপনার মতো নেতা হতো তাহলে বলতো ওর চাকরি খা, ওর 14 বংশ খা, আমার কান্দার চাকরি করে আমার টাকা দিতে সাহস পায় না, সব দেশের সম্পদ তো আমারই। কথা বল না কেন? সেই ওমর বলছিলেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর পানি পান করতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, কিয়ামতের দিন ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। মানুষের জীবনকে ছিনিমিনি খেলো না, মানুষকে অবজ্ঞা করো না। মনে রাখবা, মাজলুম তখন কাঁদে যখন পৃথিবীর সব ঘুমিয়ে যায়, আর ওই সত্তার কাছে কান্দে যে সত্তা ঘুমায় না, তিনি সব শোনেন, আলিমুল গায়ব, তিনি সব দেখেন। আর বান্দাকে বলে, বান্দা চিন্তা করিস না, আমি সাথ দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে কি দিলেন? আমার বন্ধুগণ, অনেক কথা বলতে পারতাম, আমার সেই নির্ধারিত সময় আমি ধরে ফেলে দিয়েছি। আপনারা কষ্ট পাইছেন নাকি? তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এইভাবে ভাঙা কোন মাহফিলে কথা বলাটা জীবনের বড় রিস্ক। এটা আপনি বুঝবেন না, যে যে কর্ম করে সেই জানে। আমি ভিতরে আগে প্রথম জিজ্ঞাসা করেছি, আমার তারেক ভাই যে আসবেন না, এই মেসেজ মানুষকে জানাইছেন কিনা? যদি না জানায় আমাকে নিয়ে যান, তাহলে জাতির সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা হবে। আমি তাদেরকে প্রশ্ন করেছি, তারা বলেছে হুজুর মানুষ জেনে গেছে। আল্লাহু আকবার। জেনে যাওয়ার পরেও যারা বসেছে, আমি মনে করি এরা আগুনে পোড়ানো কয়লার সমতুল্য। এরা ইমানের পথে পরীক্ষা দেওয়া এক অত্যন্ত প্রহরী। বলেন ঠিক কিনা? আমরা কি কাপুরুষের মতো এখানে বসে আছি? আল্লাহু আকবার বলেন। আমরা রমজান থেকে কয়েকটা শিক্ষার কথা শুধু হেডিং বলবো। 1 নম্বর শিক্ষা তাকওয়া অর্জন করতে বলেছে রমজান আমাদেরকে। 2 নম্বর শিক্ষা হলো সহানুভূতি, দয়া, প্রেম, ভালোবাসা। এই রমজান আমাদের শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিভাবে শিখাইল? এখন এর ওয়াজ খালি একদিক দিয়ে দিতে থাকেন, দেখেন কত দূর চলে যায়। এই রমজান আমাদের ভালোবাসা শিক্ষা দিয়েছে। কিভাবে দিয়েছে? সদকাতুল ফিতর ওয়াজিব করেছে। এর মানে হলো তুমি একা ভালো মন্দ খাবে তা হতে পারে না। তোমার টাকার ভিতরে ওই গরিব অসহায় দুস্থ মানুষের অধিকার লুকিয়ে আছে, তার অধিকারটাকে বুঝে দাও, সেও ভালো মন্দ খাবে। বলেন ঠিক কিনা? তবে আমার দেশে কিন্তু এখন ধনী গরিব নাই, সবাই 115 টাকা দেওয়া শুরু করছে। আসলে কিন্তু ধনী গরিবের মধ্যে 100, আমি নিজেও ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন আমি। এবছরে আমার জ্ঞান ফিরল। আমাকে এক মুফতি সাহেব ডেকে বললেন, আমাকে না উদ্দেশ্য করে অন্যদের বললেন। আমি তখন বললাম যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কি দিয়ে তেনারা সদকাতুল ফিতর আদায় করেছেন, এটি একটু বলেন। আমি জানার পরে প্রশ্ন করলাম। উনি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি সারা জীবন খেজুর দিয়ে তিনি কি করছেন? সদকাতুল ফিতর দিয়েছেন। আর আমার দেশে 115 টাকা কোটি বোতল দিয়ে দেয়। আমার দেশের উচিত ছিল, এদেশের আমি খেয়াল করে দেখেছি, একটা সমাজের যদি সদকাতুল ফিতর যদি এই স্তর হিসেবে যদি দিয়ে দিত, তাহলে একজনের 1000, 1500, 2000, 2900 প্লাস টাকা হয়েছে একটা সদকার ভিতরে। আল্লাহু আকবার। এখন ঈদের দিনে যদি একটা ফ্যামিলিকে 2900 টাকা যদি দিয়ে দিতাম, আমি আবুল বাশার হেলালি, ওই ফ্যামিলিতে গরু গুজতে ঈদ করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা সব 115 টাকার গ্রুপ হয়ে গেছি, ধনী গরিব সব আমরা এক কাতারে ভুক্ত হয়ে গেছি। এ দিয়ে কিন্তু আপনার অধিকার আদায় হয় নাই, মনে রাখবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, রমজান আমাদের শিক্ষা দিয়েছে সহানুভূতি প্রদর্শন করতে হবে। মানবতার নবী আবার হাদিস বলে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপরে রহম করে না। চিল্লায় বলো আল্লাহু আকবার। যে লোকটা 13টা বছর মক্কায় মাই খেয়ে, কত বছর সবাই কষ্ট হয়ে গেছে তাই না? আমি কয়েকটা মিনিট চাই নিছি, রাগ করতেছেন কি? যে লোকটা 13টা বছর মক্কায় মাই খেয়ে মদিনায় আসলেন, আমাকে যদি আজকে কেউ একটা কথা বলে রাখে, 10 বছর পরেও বলি তোর এই কথার উত্তর আমি দিব। কথা বল না কেন?
প্রতিশোধ আমি নিব। 13 বছর মার খাইলেন, জেল খাটলেন, নিজের জন্মভূমি ছেড়ে মক্কায় মদিনায় গেলেন, ফিরে আসতেছেন 10,000 সৈন্য নিয়ে। মক্কার মানুষের কলিজা শুকিয়ে গেছে, আজ বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ করে দিবেন। হুজুরের কাছে গেলেন সাহাবায়ে কেরাম এবং মানবতার নবী। মক্কার মানুষদের মনের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের মনে এত চিন্তা কেন? বলে, চিন্তা হলো আপনার সাথে যে ব্যবহার করা হয়েছে, আজকে না জানি আমাদের কপালে কি দুঃখ হয় 10,000 সৈন্য আপনার সাথে। আল্লাহ নবী দেখে বললেন, তোমরা আমাকে কি মনে করো? বলে, আমরা মনে করি আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আপনি হলেন দয়ার সাগর, আপনি গোটা আলমের রহমত। সুবহানাল্লাহ। আর এই রহমত দিয়ে, এই দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দিবেন আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কয়েকজনের নাম বাদ রেখে নবীজি বললেন, যাও তোমাদের সবাইকে সাধারণ মাফ করে দাও। না সুবহানাল্লাহ বাড়ি যা বললেন না, রাস্তায় কেউ মামলা দিতে পারে। সুবহানাল্লাহ বদলে জিনিস। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পুত এবং পবিত্র। এই কথাই কেউ বিশ্বাসী হলে সে কোনোদিনও মানুষের তৈরি করা আইন চাই, আল্লাহর আইন চাই। এটি আমাদের প্রাণের দাবি, এটি আমাদের কলিজার দাবি। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মানতে চাই না। জীবনে একবেলা খেয়ে থাকতে চাই, না খেয়ে মরতে চাই, পেটে বাজার বেঁধে থাকতে চাই, এরপর আল্লাহ আইন চাই। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। বলেন। আবুল বাশার হেলালে আপনাদের কষ্ট দিতে আসে নাই। আমাকে তখন বলেছে যে ভাইজান প্রোগ্রামটা একটু আমাদেরকে সমাধান করে দিতে হবে। আমি আমার ড্রাইভারকে বললাম, ভাইয়া কোথাও তোমার যাওয়া যাবে না, আমার সঙ্গে তোমাকে আবার ঈশ্বর দিতে যেতে হবে। ঈশ্বরের জমিনের কথা আমাকে বলতে হবে। আর এই কথা বলার জন্য যত শক্তি আর সহজ মহান রবের কাছ থেকে নিতে হবে। বলেন ঠিক কিনা? আমি এসেছিলাম, আপনারা কি রাগ করেছেন? আমি ভাঙা ভাঙা কথায় আমি যতটুকু আলোচনা করেছি, আশা করি এতগুলো মিডিয়া এরা রেকর্ড করেছেন। আমি সমস্ত মিডিয়ার জন্য মুসাফির হয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন এদের এই কাজে, প্রচার কাজে পরিপূর্ণ ইহকালীন এবং পরকালীন কল্যাণে আল্লাহ ভাষায় দেন। করেন আমিন। আরো চিল্লাবেন আমিন।